আজ আমরা শুনে নেব একটা বেঁটে মানুষের জীবনযাপনের কিছু ঘটনা। ব্যক্তির নাম আশিস দে, বিষ্ণুপুরের পোকাবাঁধ এলাকায় বাড়ি। বাড়িতে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা। প্রত্যেকদিন এই বাস স্ট্যান্ডে মানুষজনের কাছ থেকে, বাসের কন্ডাক্টর, টোটো, অটো সবার কাছ থেকে দুহাত পেতে যেটুকু সাহায্য পান, সেই ক্ষুদ্র সাহায্যের টাকা থেকেই বাড়ির জন্য চাল, ডাল, তরি তরকারি, সবজি কিনে নিয়ে গিয়ে নিজে হাতে রান্না করে মাকে খাওয়ান, নিজে খান। এভাবেই চলে তাদের সংসার। হ্যাঁ, নমস্কার। আজকে আমরা রয়েছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। সেখানে পেয়েছি একজন বেঁটে মানুষ, যেটাকে বামন বলা হয়। আসুন শুনে নিই ওনার কাছ থেকে ওনার ব্যক্তিগত জীবন চালানোর কিছু কথা। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার নাম আশিস দে, বাড়ি সত্যবিত্তলা পোকাবাঁধ, সত্যবিত্তলায় বাড়ি আমার। আমরা দুজন থাকি, মা আর আমি। এই বাস স্ট্যান্ডের পয়সা আদায় করে আমাদের সংসার চলে। এবং আগে লটারির টিকিট বিক্রি করতাম, লটারির টিকিট বিক্রি করেছি, লটারির টিকিট বিক্রি করে সংসার চলে নাই। পয়সা আদায় করতেন বলতে কি হাত পেতে চেয়ে? হাত পেতে ভিক্ষা করি এবং কন্ট্রাক্টরদের সঙ্গে পয়সা আদায় করি। মানে এক ধরনের হাত পেতে চেয়ে নেওয়া, যে আমাকে কিছু সাহায্য করুন। হ্যাঁ, কিছু সাহায্য করে অসহায় খরা মানুষকে। আপনার নামটা কি বললেন যেন? আশিস দে। আশিস দে। আশিস দে। বাড়িতে মা রয়েছেন শুধু? শুধু রয়েছে। আর কে কে রয়েছে? আর কেউ নয়, দুজন থাকি। কত টাকা প্রতিদিন আয় করেন এভাবে? এভাবে 150-200 টাকা হয়। আপনাদের দোয়ায়, আমাদের আশীর্বাদে চলে আর কি। 150-200 টাকা হয়ে যায়। তাতে কি সংসার চলে? ওই চলে আর কি, ভগবানকে ডেকে চালায়। সব চাল ডাল সবজি হাট মশলা সব কিনে নিয়ে যায়। এবার স্টেশনেও যায়। এই তো দুর্মূল্যের বাজার। হ্যাঁ, কোনো জিনিসই আমরা কিনতে পাচ্ছি না স্বচ্ছভাবে, এতই দাম। হ্যাঁ, এতই দাম। তাহলে সেভাবে আপনি চালাচ্ছেন কিভাবে সংসারটা? সংসার ওই আদায় করে চালায় আর কি, এইভাবে কষ্ট করে চালায় আর কি, অনেক দিন ধরেই। আর কারো কাছ থেকে সাহায্য পান বা চেয়েছেন? না, কোনো সরকারি কোনো সাহায্য পায় নাই। আমাদের আধার কার্ড নেই, আমারও নেই, মায়েরও নেই। কোনো আধার দপ্তরে যে যোগাযোগ করেননি? করেছিলাম, কেউ কার্য করে নাই, আর করে নাই। এবার পয়সা পাতির চিন্তা আছে ধরুন। এখানে কি পঞ্চায়েত না পৌরসভা? এটা পৌরসভা। তাহলে পৌরসভা পৌর প্রধানের কাছে যাননি আপনি? উনি হয়তো কিছু ব্যবস্থা করে দিতে পারতেন, একবার যোগাযোগ করুন না। ঠিক আছে, আমরা একটা যোগাযোগ করে দিলে ভালো হয় একটু, আশা করি। আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা পৌর প্রধানকে আবেদন জানাচ্ছি যে এই পরিবারটার মা এবং সন্তান দুজনেরই যেন আধার কার্ড এটা করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায়। উনি খুবই অসুবিধায় মধ্যে পড়ে রয়েছেন, ওনাদের সংসার চলছে না, এবং সরকারিভাবে যদি কোনো সাহায্য পায় তার ব্যবস্থাও জন্য আবেদন চাইছি। আসুন জেনে নেব এখানকার পাশাপাশি ব্যক্তিদের কাছ থেকে আশিসবাবুর সম্বন্ধে। আশিসবাবু বললেন না? আশিসবাবুর জীবনযাপন সম্বন্ধে ওনারা কি বলছেন? হ্যাঁ, এই যে আশিসদাকে আমরা দেখছি, ওনার সম্বন্ধে আপনি কতটুকু জানেন? এখানে ভিক্ষা টিক্ষা করে আর কি, পয়সা পাতি মানুষের কাছে সাহায্য নিয়ে, গাড়িতে পয়সা নেই, তারপরে ঘুরে বলে তার কাছে পয়সা নিয়ে সংসার চালায়। ও মা ওর ছেলে থাকে শুধু। মা আর ও দুজনেই সংসার চালায়, কিন্তু এই কষ্টের সংসারে মানে দুর্মূল্যের বাজার, সবজি থেকে ফল চাল ডাল সবই তো প্রচুর দাম। তাতে ওই ভিক্ষা করে মানুষটার সংসার চলছে না, বা সরকারি সাহায্য উনি পাচ্ছেন না এখন পর্যন্ত। যদি আপনাদের তরফ থেকে লোকাল যে পৌরসভা পৌরপিতা রয়েছে ওনার কাছে যোগাযোগ করে যদি ওনার একটু আধার কার্ডের ব্যবস্থা করে দিতেন, আপনি একটু চেষ্টা করে দেখুন না। এই বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু সারাদিনটা মানুষটা এখানেই কাজ করে কাটায়। হ্যাঁ, এখানেই থাকে। আপনাদের সঙ্গেই তো থাকে? একসঙ্গেই থাকে। আর এখানে কি খাওয়া দাওয়া আপনাদের সঙ্গে করে নেই? না, ঘরে খাওয়া দাওয়া করে। ও বাড়ি চলে যায়, রান্না বান্না করে নিজেরাই খায়। চাল ডাল এখান থেকে কিনে নিয়ে পর যায়, এখান থেকে চাল ডাল কিনে নিয়ে যায়, যে বাড়িতে রান্না করে খায়। শুনছিলেন এই একজন দুস্থ মানুষ, যিনি সারাদিন ভিক্ষা করেই দিন কাটিয়ে দেন। মানুষের কাছে হাত পেতে যেটুকু পান এটাতেই তার থেকে চাল ডাল বাজার সবজি সব কিছু কিনে নিয়ে যান বাড়িতে, নিজে হাতে রান্না করে মাকেও খাওয়ান, নিজেও খান। সরাসরি বিষ্ণুপুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।